খাওয়া দাওয়া করিনি, বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই জাস্ট বেরোলাম। আর বৃষ্টিটা একটু থেমেছে, জানি না কতক্ষণ থামবে। যাই হোক, সেন্টারে যাওয়া পর্যন্ত যেন না হয় বলে আবার উঠতে হবে। সন্ধ্যা নিবৃ যাবে, আমি একসাথে আসলাম। আর এদিকে বৃষ্টিটা নেই, কিন্তু পাঁচবা বৃষ্টিটা হচ্ছে না। এখন বেরোচ্ছে হচ্ছে সেন্টার থেকে, বাজে হচ্ছে 5টা, হচ্ছে বাড়ি। বৃষ্টি হালকা পড়ছে, ঠিকঠাক করে সন্ধ্যার বৃষ্টি হচ্ছে সকালে থেকে। তো চলো বাড়ি। আমি হচ্ছে পড়িয়ে এই বাড়ি এসেছি, বাড়ি এখনো যাইনি, একবার সাইকেল ফাইকেল রেখে যাবো। আর বসে বসে আমি এডিটটা কমপ্লিট করলাম। হ্যাঁ, এখনো এডিট করিনি, কটা বাজে? 2:10 হয়ে গেছে। তা আমি বলছি পরে ঘরে এলাম। আর মানে কী লেভেলের বৃষ্টি হচ্ছে সেটা তো দেখলে আমি বুঝতে পারছি না কী করে যাবো, মানে কী করবো, মানে কিছু মাথায় আসছে না। দেখা যাক, যদি এইটা হয়ে গিয়ে একটু থামে। কুরকুরে স্টার্ট হচ্ছে সাবি। 1 2 না, আজকে তো পাতলা খিচুড়ি রেডি। গেল কারেন্টটা। এতক্ষণ এত ঝড় বৃষ্টি তখনই বেরোবো, নইলে মানে পুরো ফালতু, পুরো একদম 2 দিন ফুল ফেসে গেলাম। মানে কি বলবো, আর কিছু করার নেই, কিছু বলারও নেই। হয়েছিল, আবার শুরু হয়েছে, আর পারা যাচ্ছে না বৃষ্টি। আর বৃষ্টিটা জম্পেশ হলো, হওয়ার পরে এখন একটু থেমেছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এই যে সকাল থেকে বৃষ্টির পর রোদ্দুর উঠেছে, তাই আমি এখন যাচ্ছি পড়াতে। বিকেলে চলে যাব, সেই জন্য ভাবলাম যাই, গিয়ে পড়িয়ে আসি ফাঁকায় ফাঁকায়। তাও 11টা বেজে গেছে, সেই 11:30টার থেকে হয়তো 1টা বাজবে। এমনিবে চলো এখন বেরোনো যাক, অনেকগুলো ছোটো ছোটো কাজ আছে। তো অসভ্য, এখন বেরোচ্ছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড প্যারাডাইস। তো সকালবেলা অঝরে বৃষ্টি ধারা শুরু হয়েছে, কি আর করা যাবে। বর্ষাকাল তো গেছে, বর্ষাকালে বৃষ্টি হয়নি, এখন শরৎকালে এসে বৃষ্টিটা অঢেল হচ্ছে। তো এখন বেরোবো হচ্ছে পড়াতে, আর ওয়েদারের অবস্থা হচ্ছে এই দেখো। এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন। তো চলো বার হই, পড়িয়ে আসি। পড়ানো শেষ আর যাচ্ছে এখন হচ্ছে বাড়ি। বৃষ্টি হালকা পড়ছে, ঠিকঠাক করে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকালের থেকে। তো চলো বাড়ি যাই, গিয়ে টিফিন গোছাবো, স্নান টান করবো, তারপর যাবো অফিসে। তো চলো যাই। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া করিনি, বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই জাস্ট বেরোলাম। আর বৃষ্টিটা একটু থেমেছে, জানি না কতক্ষণ থামবে। যাই হোক, সেন্টারে যাওয়া পর্যন্ত যেন না হয় বলে আবার উঠতে হবে। সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে আর কি। তো এখন চলো যাই সেন্টারে, দেখি এদিকে তো হচ্ছে না, ওদিকে কি হচ্ছে না হচ্ছে দেখি। আজকে আবার নিলয়ের সঙ্গে দেখা হয়েছিল, তো মেরুদণ্ডী ব্রিজ অব্দি নিলয় আর আমি একসাথে আসলাম। আর এদিকে বৃষ্টিটা নেই, কিন্তু পাঁচবা জোরে বৃষ্টিটা হচ্ছে না। তো চলো যাই, দেখি বৃষ্টি না আসার মধ্যেই সেন্টারে পৌঁছতে হবে। তো চলো যাই। কই ওটা ব্লাউজ পিস। আমি হচ্ছে পড়িয়ে এই বাড়ি এসেছি, বাড়ি এখনো যাইনি, একবার সাইকেল ফাইকেল রেখে যাব। আর বসে বসে আমি এডিটটা কমপ্লিট করলাম। হ্যাঁ, এখনো এডিট করিনি, কটা বাজে? 2:10 হয়ে গেছে। তা আমি বলছি একটু খেয়ে দে, তারপরেই যা বাড়ি। মাম হচ্ছে ডিম ভাজতে গেছে, একটু ডিম ভাজার ভাত খাবো গরম গরম। তারপরে হচ্ছে বাড়ি যাব, গিয়ে তারপরে আমি আপলোডিংয়ে বসাবো, তারপর ফ্রেশ হব এইসব। আর হচ্ছে হ্যাঁ, খেয়ে দিয়ে তারপরে এই আপলোডটা করব। পরিস্থিতি পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে। তো কি আর করা যাবে, তো চলো বার হই। আর আলো জ্বালাতে হয়েছে সেন্টারে, কিছু করার নেই অন্ধকারে। বৃষ্টিটা কবে থামবে কে জানে, বিভৎস বৃষ্টি এসছে আবার। কবে থামবে কে জানে, একবার করে আসছে তো মুষলধারে হচ্ছে। ওয়েদারের অবস্থা বড্ড বাজে। এখন বেরোচ্ছে হচ্ছে সেন্টার থেকে, বাজে হচ্ছে 5টা। তো তারাও বাইরের দিকে একটু দেখিয়ে দিই কী অবস্থা।
4:30 বাজে। এই জাস্ট স্নান করে ঘরে এলাম। আর মানে কি লেভেলের বৃষ্টি হচ্ছে সেটা তো দেখলে, মানে বুঝতে পারছি না কি করে যাব না কি করব, মানে কিছু মাথায় আসছে না। দেখা যাক, যদি এইটা হয়ে গিয়ে একটু থামেটা সকালের টাইমটাই একটু ধরেছিল। যাই হোক, এখন এই যে বিছানাপত্র কিছু গোছাইনি, সেগুলো গোছাবো। বৃষ্টির জন্য বাড়ি আসতে দেরি তো হলোই, আর এখন বাজে 5:40 আর বেরোচ্ছে হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি। এই হচ্ছে কন্ডিশন। আলু চিপস, কুরকুরে, স্টার্ট হচ্ছে সাবি। কি করব, কোনো কাজ নেই। ভাবছি কালকে সকালে যদি রোদ্দুরোটে যখন উঠবে, যখন বৃষ্টি থামবে তখনই বেরোবো, নইলে মানে পুরো ফালতু, পুরো একদম 2 দিন ফুল ফেসে গেলাম। মানে কি বলবো, আর কিছু করার নেই, কিছু বলারও নেই, কারণ পরিস্থিতির কাছে আমরা সবাই শিশু। আর বিশেষ করে প্রকৃতির কাছে পরিস্থিতির থেকে প্রকৃতির কাছে আমরা সবাই শিশু। তো সে যখন তাণ্ডব শুরু করে, আমাদের সেগুন গাছের একটা ডাল পর্যন্ত ভেঙে পড়েছে। আমি গেছিলাম ওইদিকে, দেখি কিনা মাথায় লাগছে। তারপরে মাকে বললাম, মা টর্চটা নিয়ে আসো। তো টর্চটা নিয়ে গিয়ে দেখি যে পুরো সেগুন গাছের একদম ডাল ভেঙে পড়ে রয়েছে। এই রকম লেভেলের ঝড় হয়েছে, তো পসিবলই ছিল না। এনিওয়ে, এখন কিছু করার নেই। আর রাত্রে একটু খিচুড়ির প্ল্যানও হচ্ছে। এই যে পাতলা পাতলা খিচুড়ি, আমি একটু পাতলা খিচুড়ি করতে বলেছিলাম আজকে, তো পাতলা খিচুড়ি রেডি। গেল কারেন্টটা, এতক্ষণ এত ঝড় বৃষ্টি হলো, কারেন্ট গেল না। এখন সবকিছু ঠান্ডা হয়ে গেছে, এখন গেল। এনিওয়ে, এই যে অমলেট। হ্যাঁ, ফোন। Now 1, 2 and 3. Now 1, 2, 3. আমি ভাবছিলাম বোধহয় পাতলা পাতলা হয়েছে, বাট না, অতটাও পাতলা হয়নি, ঠিকঠাকই আছে। খিচুড়ি আর ডিম ভাজা। একটা পড়ানো কমপ্লিট, আর যাচ্ছে হচ্ছে আর একটা পড়াতে। আর বৃষ্টিটা জম্পেশ হলো, হওয়ার পরে এখন একটু থেমেছে। তো চলো যাই আর একটা পড়িয়ে আসি। পড়ানো শেষ আর যাচ্ছে এখন বাড়ি। মানে যখন বন্ধ হয়েছিল আবার শুরু হয়েছে, আর পারা যাচ্ছে না। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। দুষ I've changed for the better this time. I thought I would never be fine.